বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করছি হলো মলা মাছ। মলা মাছের জন্য এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কেটে, ধইনা পাতা, তারপর হলো এখানে আছে হলো আম আর কাঁচামরিচ, একটু রসুন বাটা। সো আজকে হলো মলা মাছ আমি আম দিয়ে রান্না করব। চলেন স্টার্ট করি রান্নাটা। মাটির চুলায় কিন্তু রান্না করতেছি। আমি আজকে সরষের তেল দিয়ে রান্না করব গুড়া মাছটা। তো দিয়ে দিলাম এখানে হলো সরিষার তেল, তারপর হলো দিয়ে দিব হলো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এখন দিয়ে দিব হলো একটু রসুন বাটা, এখানে হলো আধা চামচ রসুন বাটা দিলাম। তারপর হলো দিয়ে দিব হালকা একটু পানি, যেন মশলাটা ভালো করে কষে যায়। এখন ভালো করে পেঁয়াজটা কষানোর পরে আমি দিয়ে দিব হলো এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েও হালকা করে একটু কষিয়ে নিব। কষিয়া হলো এখানে দিয়ে দিব হলো আমটা। যেহেতু আমটা টক, তো আমি একটু বুঝেই দিব, মানে বেশি টক যেন না হয়। এখন হলো দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তো এই জন্য একটু ঝাল বেশি দিলাম। অফ করো। এখন দিয়ে দিব হলো একটু পানি, পানি দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলো গুঁড়া মাছ। এই যে দিয়ে দিলাম গুঁড়া মাছটা। গুঁড়া মাছটা ভালো করে এখন আমি কিছুক্ষণ কষাবো। এখন আমার এটা একটু ভালো করে কষানো হয়ে গেছে গুঁড়া মাছটা। কষানোর পরে হলো আমি দিয়ে দিব হলো একটু পানি। পানি দিয়ে এটাকে আরো কিছুক্ষণ সুন্দর করে রান্না করব। তো আমার মলা মাছটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলো কাঁচামরিচ, আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার আসছে মলা মাছটার, অনেক সুন্দর কালার আসছে। আম দিয়ে মলা মাছ। তো এই মলা মাছটা মানে আমি আমার আম্মার হাত থেকে রান্না করা শিখেছি। এখন এটাকে আরো একটু পানিটা কষাবো। তো আমার মলা মাছটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলো ধইনা পাতা, দিয়ে দিলাম ধইনা পাতা। ধইনা পাতা দিয়ে আমি সাথে সাথে মলা মাছটা উঠিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর করে মলা মাছটা ঝোল হয়ে গেছে আম দিয়ে। আম দিয়ে মলা মাছের ঝোল, এত সুন্দর একটা ঝোল চলে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।